আমি বিয়ে করতে চাই কিন্তু আমি মাদ্রাসায় পড়তেছি, পরিবারের অবস্থা ভালো নয়, বিয়ে করলে পড়াশোনা করতে পারবো না, আর বিয়ে না থাকাটা অনেক, বিয়ে করা ছাড়া থাকাটা অনেক কষ্ট হচ্ছে, আমি পড়াশোনা করতে চাই এবং এর থেকে বাঁচতে চাই, এখন আমি কি করব, আমার ঈমান আমল ঠিক রাখতে চাই। অনেক যুবকদের এই প্রশ্ন, কারণ যুবকদের চরিত্রকে ধ্বংস করার জন্য হাজার হাজার জাল বিছিয়ে রেখেছে শয়তান। আজ যুবকরা নিজেদের চরিত্র বাঁচাতে পারছে না, কঠিন হয়ে যাচ্ছে। যুবকদেরও করণীয় আছে। নাম্বার 1, হারামের জায়গাগুলো, ফিতনার জায়গাগুলো থেকে সরে আসতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও, কারণ আল্লাহ জানেন এটা এমন একটা জায়গা, কাছে গেলে আর সে ফিরে আসাটা তার জন্য টাফ হবে। এই জন্য কোনো মেয়ের সাথে প্রয়োজন ছাড়া ইনবক্সে গিয়ে ইটিস পিটিস আলাপ সালাপ, কেমন আছেন আপা, বাড়ি কোথায়, কি খাইছেন, কোন দেশে বাড়ি, কি পড়ালেখা করেন, এই বেহুদা আলাপ শুরু করবেন, এরপর আস্তে আস্তে শয়তান আপনাকে নিচে নামায় ফেলবে, কোথায় চলে গেছেন এরপর টের পাবেন না। করণীয় হলো জিনার জায়গাগুলো থেকে বাঁচেন, তাহলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। দ্বিতীয় করণীয় হলো উপার্জন শুরু করে দেন বিসমিল্লাহ পড়ে। ছাত্র জীবনে উপার্জন করা যায়, তাহলে বেহুদার কাছ থেকে বাঁচতে পারবেন এবং স্ত্রীর ভরণ পোষণ মোহরের ব্যবস্থা করতে পারবেন। বাপের মুখের দিকে সারা বছর তাকায় থাকতে হবে না ইনশাআল্লাহ। আর তৃতীয়ত মুরব্বীদের দায়িত্ব, আমি সব জায়গায় বলি, বাবারা চাচারা যারা আছেন কান খাড়া করে শুনুন, আপনার সন্তান উপযুক্ত হওয়ার পর আর দেরি করবেন না। আপনি যদি তথাকথিত পায়ে দাঁড়ানোর নাম দিয়া ছেলেকে বুড়া বানায় ফেলান, 25, 30, 35 বয়স পর্যন্ত নিয়ে যান, তাহলে আপনার এই সন্তান তলে তলে যে জেনা, ব্যভিচার, মনের জেনা, চোখের জেনা লিপ্ত হবে, এর দায়ভার সে তো তারটা বহন করবে, আপনাকেও বহন করতে হবে।